সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে আছি, কয়দিন থাকবো একটু চিন্তা করুন। আজকে যারা ছোট্ট শিশু এখানে এসেছে, একদিন আমরাও ছোট্ট শিশু ছিলাম। এরকম শিশুকালে যেহেতু মরকটা গ্রামটা আমাদের আত্মীয় স্বজন খুব বেশি, আসতাম, বেশি বেড়াতাম মরকটা। যত জায়গায় বেড়ানোর জায়গা ছিল সবচেয়ে বেশি বেড়ানো হতো মরকটা। যেহেতু আমার খালার বাড়ি আলহাজ জানমিয়া, যেটা জাকির সাহেব আমার খালাতো ভাই, মুর্তুজা বাবুল এরা আমার খালাতো ভাই, নাসির ভাই আমার ফুফাতো ভাই, মানে উনারা আবার আমার আব্বার খালাতো ভাই, হাবিব সাহেব উনারা হলেন আমার আব্বার মামাতো ভাই। এভাবে এসেছি ছোটবেলায়। এখন কর্মব্যস্ততার জন্য খুব একটা আশা হয় না। যাদের কাছে আসবো ওরাও দেশে নেই, ওরা মেজরিটি শহরে থাকে। কিন্তু যখন আসি কলিজার মধ্যে হা হা করে ওঠে। কেননা ছোট্টবেলা থেকে যতবার এসেছি, যাদের সাথে দেখা হয়েছে, যাদেরকে সালাম দিতাম, যাদের সাথে চলেছি, যেনারা মুরব্বী ছিল, আজকে এলে উনাদেরকে পাই না। কবি এজন্য সুন্দর করে বলে দিয়েছেন, ইজা জুরতু ফি আরদিন, ইজা জুরতু ফি আরদিন বাদা তাওলি ইজতিনা বিহা ফাকাদতু সাদীকি ওয়াল বিলাদু কামা হিয়া। আমি যখন আমার কোনো পরিচিত জায়গায় ভ্রমণ করতে যাই, দেখতে যাই, অনেক দিন পরে গিয়ে দেখি দেশটা তেমনি আছে, হয়তো আরো উন্নতি হয়েছে। আগে টিনের ঘর ছিল, এখন বিল্ডিং হয়েছে, রাস্তাঘাট সবই আছে, কিন্তু যারা আমার বন্ধু ছিল এরা নাই, এরা হারিয়ে গেছে। আপনি আমিও একদিন হারিয়ে যাব। দুনিয়াটা 60 বছর 70 বছরের। এই হারিয়ে যাওয়াটা এমন, আপনার আমার কোনো নাম নিশানা এই দুনিয়াতে থাকবে না। আমি আমার দাদার কবর চিনি, দাদার বাবার কবরও চিনি। যেহেতু চিনি বলতে আব্বা দেখাই দিছে যে এই জায়গায়, স্পেসিফিক ঠিক দেওয়া নাই, তবে এই জায়গা দিয়ে আছে। কিন্তু আমার দাদার বাবার বাবা যিনি, উনার কবর আমি চিনি না। অথচ আমার দাদা সম্পদ, আমার দাদার বাবা সম্পদগুলো পেয়েছে উনার বাবা থেকে, আমার দাদা পেয়েছে উনার বাবা থেকে, আমার বাবা পেয়েছে উনার বাবা থেকে, এরপরে আমি পেয়েছি। তো আমার দাদার বাবার বাবা, আমার আব্বা মারা গেছে ধরেন আজকে 15 বছরের মতো, উনার আব্বা ধরে নিলাম আরো 30 বছর আগে, 45 বছর, উনার বাবা ধরে নিলাম আরো 30 বছর আগে, তাহলে 75 বছর। 75 বছর আগে যিনি এই দুনিয়াতে ছিলেন, মাথার ঘাম পায়ে পেলে আমাদের জন্য রুজি রোজগার করে গেছেন, মাত্র 75 বছর পরে আর উনার কবরের চিহ্নটাও আমরা চিনি না। শুধু তাই নয়, লোকটা কেমন ছিল তার চেহারাও আমাদের সুযোগ নেই জানার, চেনার কোনো সুযোগ নেই। আপনি আমি দুনিয়া থেকে গত হয়ে যাওয়ার পরে এরকম 50 বছর 100 বছর পরে কবরের চিহ্ন থাকবে না, এত অস্থায়ী। এই 60 বছর 70 বছরের জিন্দিগিতে আমাদের উচিত প্রতিটি মুহূর্তে যেখানে বসলে আমার আমলনামা পূর্ণ হবে, যেখানে গেলে আলেম ওলামাদের মুখ থেকে দুটি কথা শোনা হবে, সে জায়গায় বসে যাওয়া। দোকানপাটে আড্ডা দিলে আমাদের আমলনামায় কোনো সওয়াব লেখা হবে না। এখানে যতক্ষণ বসবেন আমলনামায় সওয়াব হবে। অনেকে ভাবেন যে আমি তো মাইকের আওয়াজ শুনছি, কিন্তু মনে রাখবেন এই মাইকের আওয়াজ শুনে আপনার হাসিল হবে না, কিছুই ভিতরে ঢুকবে না। মাহফিলে বসে যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনি বুঝতেও পারবেন না যে কোন একটি কথা আপনার নাজাতের উসিলা হয়ে গেছে।